আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, শুনিয়া রাখো, দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি দুইটা ফোঁটা হলো, তুমি যদি তোমার দুইটা চোখ বেয়ে পানি যদি তুমি ছাড়তে পারো, ওই পানির ফোঁটাটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। আরেকটা হলো পৃথিবীর মানুষেরা রে, তুমি জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় তুমি যদি যেই জায়গায় আঘাত পাইলা, আর ওই আঘাতের জায়গা থেকে যেই রক্তর ফোঁটাটা বের হবে, ওই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ও পৃথিবীর উম্মতেরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, দুইটা চিহ্ন হলো, তুমি যেই জায়গায় আঘাত পেয়েছো ওই আঘাতের চিহ্নটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। আরেকটা হলো তুমি ফরজ বিধান আদায়ের মাধ্যমে, অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে তোমার পায়ে এবং কপালের মধ্যে যেই চিহ্নটা পড়বে, ওই চিহ্নর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা গুনাহ করি, অপরাধ করি, আমরা নিজেদের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর জমিনে তোমরা গুনাহ করো, অপরাধ করে তোমরা নিজেদের প্রতি তোমরা নিজেরাই জুলুম অত্যাচার করতেছো। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা তোমাদের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর কাছে বান্দি চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মোচন করতে দেরি করব না। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. الحمد لمن قدر خيرا وقبله، الحمد لمن قدر خيرا وقبله، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا،
لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاء بلا قيل وقال والباطن مولاء بلا قيل وقال الحمد لله ঐতিহ্যবাহী কুতুবখানি ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের এক উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণকারিণী আমার শ্রদ্ধেয় সম্মানিতা দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মাইকের হালত কেটা বুঝি না অতটি বাড়ি দিকে না করো শেষ মারে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এমন এক দামি মজমায় আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতি কারিমা এবং বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। যেই আয়াতে মহান আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলছেন, যারা অপরাধ করে করে নিজেদের উপর নিজেরাই জুলুম করতেছে, আল্লাহ পাক এমন মুমিন ইমানদার তথা দুনিয়ার সকল মানুষদেরকে এক আয়াতে আল্লাহ পাক এমন ঘোষণা দিয়েছেন, তোমরা যারা গুনাহ করে করে তোমাদের নিজেদের প্রতি জুলুম করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা তাওবা করো খাঁটিভাবে আমি আল্লাহর কাছে। আমরা মানুষ, আমরা গুনাহ করি, আমরা অপরাধ করি, এটা স্বাভাবিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, পৃথিবীর উম্মতেরা রে শুনিয়া রাখো, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর সকল মানুষদেরকে নবীজি উল্লেখ করে বলেছেন, পৃথিবীর আদম সন্তানেরা রে শোনো, লাউ কানা লিবনি আদম, নবীজি সকল বনি আদমদেরকে লক্ষ্য করে বলেন, নবীজি বলেন কুল্লু বনি আদম খাত্তাউন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতেরা রে, সকল মানুষেরাই অপরাধ করে, এটা স্বাভাবিক। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা নিজের ভুলটাকে সংশোধন করে আহকামুল হাকিমিন আল্লাহর কাছে তওবা করে, আমি নিজে অপরাধ করেছি, আল্লাহর কাছে যদি আমি চাইতে পারি। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইন। নবীজি জানাইয়া দিয়েছেন, পৃথিবীর উম্মতেরা রে, ভালো করে শোনো, এই পৃথিবীর জমিনে
তুমি যদি দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন যদি তুমি নিয়ে যাইতে পারো, দুইটা চিহ্ন দুইটা ফোঁটার দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে দামি। নবীজি জানাইয়া দিয়েছেন উম্মতেরা রে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ ওয়া আম্মাল আসারানি ফাআসারুন ফি সাবিলিল্লাহ ওয়া আসারুন ফি ফারিদাতুম মিন ফারাইদিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর আমার উম্মতেরা রে শুনিয়া রাখো, শুনিয়া রাখো, দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, সবচাইতে দামি। দুইটা ফোঁটা হলো তুমি যদি তোমার দুইটা চোখ বেয়ে পানি যদি তুমি ছাড়তে পারো, ওই পানির ফোঁটাটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। আরেকটা হলো পৃথিবীর মানুষের আরে তুমি জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় তুমি যদি যেই জায়গায় আঘাত পাইলা, আর ওই আঘাতের জায়গা থেকে যেই রক্তর ফোঁটাটা বের হবে, ওই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ও পৃথিবীর উম্মতেরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, দুইটা চিহ্ন হলো তুমি যেই জায়গায় আঘাত পেয়েছো, ওই আঘাতের চিহ্নটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। আরেকটা হলো তুমি ফরজ বিধান আদায়ের মাধ্যমে, অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে তোমার পায়ে এবং কপালের মধ্যে যেই চিহ্নটা পড়বে, ওই চিহ্নর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা গুনাহ করি, অপরাধ করি, আমরা নিজেদের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর জমিনে তোমরা গুনাহ করো, অপরাধ করো, অপরাধ করে করে তোমরা নিজেদের প্রতি তোমরা নিজেরাই জুলুম অত্যাচার করতেছো। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা তোমাদের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর কাছে বান্দা বান্দি চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মোচন করতে দেরি করব না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি গুনাহ করি এটা স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক। আমাদের নবী এই জন্য বলেছেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা গুনাহ করো, গুনার জন্য আল্লাহর কাছে তোমরা চাও। তোমরা যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ বলেন, বান্দা বান্দি তুমি চাইতে দেরি হবে, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আসলে আমরা তো আল্লাহকে ডাকি না, তো আমাদের গুনাহ নিয়ে আমরা বসা আছি। পৃথিবীর উম্মতেরা, পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম অত্যাচার করতেছো, গুনাহ করে করে নিজেদের প্রতি যারা নিজেরাই জুলুম করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশা হয়ো না। আল্লাহ এই আয়াতে বলে সকল মানুষদেরকে লক্ষ্য করে বলছেন। এই আয়াতটাই একমাত্র সকল মানুষদেরকে, হিন্দু মুসলিম ইমানদার বেঈমান সকলদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে এই আয়াতে বলছেন, মানুষ তুমি ভুল করতে পারো, ভুলের জন্য আমি আল্লাহর কাছে চাও, বান্দা তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে তোমার গুনাহগুলা মোচন করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেও ঘোষণা দিয়েছেন, ইমানদারেরা, আল্লাহ পাক ইমানদারদেরকে ঘোষণা দিয়েছেন, এরে ঈমানওয়ালারা, তোমরা তওবা করো, খাঁটিভাবে তওবা করো। তোমরা যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবাটা কবুল করে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, একটা ঘটনা আপনারা শুনুন। বনি ইসরাইলের একটা যুবক, কারণ আমরা মানুষ গুনাহ করি, গুনাহ যে আল্লাহ পাক মোচন করেন। বনি ইসরাইলের একটা যুবক, সে সর্বদা গুনার কাজই করত। আমাদের এলাকায় এমন আছে, সব সময় ওই মানুষটা গুনার মধ্যেই লিপ্ত থাকে, নেকির কাজের দিকে ওই মানুষটা যায় না। মদ, জুয়া, হাউজি, বাম্পার, জিনা, ব্যভিচার, এমন কাজের মধ্যেই সে নেশা আর পেশা। ওই লোকটাও বনি ইসরাইলের ওই যুবক, সে গুনার কাজ করত। এমনকি তার গুনার কারণে তার এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া তাকে একদিন এলাকার থেকে বের করে দিয়েছে। আমাদের সমাজও যদি এমন হয়, এমন যদি হয়, তার কারণে মানুষেরা এমন অসহনীয় ভাব নিয়ে আসে, তার জ্বালা যন্ত্রণা আর মানুষ সহ্য করতে পারতেছে না, তার কারণে মানুষেরা আর মুখ দেখাতে পারতেছে না। এমন যদি হয়, আমাদের এলাকায় এমন করবে, এটা স্বাভাবিক। বনি ইসরাইলের ওই যুবকটা এমন পাপাচার, এমন জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হাউজি, বাম্পার, এমন নেশা, এমন নেশার কাজের সাথে সর্বদা জড়িত। ওই লোকটাকে মানুষেরা অতিষ্ঠ হইয়া তাকে এলাকার থেকে বের করে দিয়েছে। ওই মানুষটা কোথায় যাবে? সে নিরুপায় হইয়া একটা জঙ্গলের মধ্যে গিয়া আশ্রয় নিয়েছে, কারণ আর তো কোথাও জায়গা নাই, কোথায় যাবে? এলাকার মানুষ তাড়াইয়া দিয়েছে। ওই যুবক তখন একটা জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। তার সাথে কোনো খাবার নাই, তার সাথে কোনো খাবার নাই। এখন সে কি খাবে? একটা মানুষের সাথে যদি খাবার না থাকে, ওই মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ওই যুবকটাও নিরুপায় হইয়া, ওই যুবকটাও জঙ্গলের মধ্যে খাবার নাই, না থাকার কারণে ওই যুবকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। তার কাছে তার কোনো আত্মীয় স্বজন যায় না। এলাকার মানুষ একে অন্যকে জানাইয়া দিয়েছে, তার সাথে কেউ যাইবা না, তার কাছে কেউ যাইও না, কারণ তার অতিষ্ঠতার কারণে আমরা তাকে এলাকার থেকে বের করে দিয়েছি। ওই যুবকটা এখন কত নিরুপায় আপনি আমি চিন্তা করলেই পাবো। ওই যুবকটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে, তার কোনো আত্মীয় স্বজন তার কাছে নাই, তার এমন নিকটতম আত্মীয় নাই, বন্ধু বান্ধব কেউ নাই। ওই মানুষটা একা একা জঙ্গলের মধ্যে নিরুপায় হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, প্রভু গো, দুনিয়ার সকল মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে। আল্লাহ, আমি জানি দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিলেও আল্লাহ তুমি আমাকে তাড়াইয়া দিবা না। ওই যুবকটা আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ লা আজিদু করিবা ওয়ালা হামিমা, আল্লাহ দুনিয়ার কোনো
আত্মীয় স্বজন, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে এখন নাই। যেই বন্ধু বান্ধব আমার কাছে এতদিন ছিল কিন্তু আজকে নাই, যেই নিকটতম আত্মীয় আমার কাছে এতদিন ছিল কিন্তু এখন আমার এমন মুমূর্ষ সময় আমার কাছে কেউ নাই। প্রভু গো, আমি তো জানি দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে গেল, আল্লাহ তুমি আমাকে ভুলে যাইবা না। দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিতে পারে গো, কিন্তু তুমি মালিক আমাকে তাড়াইয়া দিবা না। যুবকটা এমন ভাবে নিরুপায় হইয়া আল্লাহর কাছে এমন ভাবে আবদার করতেছে, প্রভু গো, আপনি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালান গো, আপনার রাজত্বে কোনো বাড়তি হবে না। আপনি যদি আমাকে মাফ করে দিন, আপনার রাজত্বে কোনো কমতিও হবে না। যুবকটা এমন ভাবে আল্লাহর কাছে বলতেছে, প্রভু গো, আপনি তো ঘোষণা দিয়েছেন ইন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ আপনি তো বলেছেন আপনি হলেন ক্ষমা করনেওয়ালা, আপনি হলেন দয়ালু, আপনি হলেন ক্ষমা করনেওয়ালা। ওগো রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন, আমার জীবনের অপরাধ মাফ করে দিন। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, এমনও গুনাহ আছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জানেও না। ওগো রব্বুল আলামিন, আপনি তো জানেন, আপনি দেখেছেন। আল্লাহ, আপনার কাছে আমি আবদার করতেছি, ওগো রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। যুবকটা এমন ভাবে যেই মাত্র আল্লাহর কাছে এমন ভাবে হাজারি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটার ইন্তেকালের পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পাঠাইয়া দিলেন, সংবাদ পাঠাইয়া দিলেন, ওগো মূসা, আমার একজন বন্ধু এমন একটা জঙ্গলে, আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে। আপনি আমার বন্ধুর কাফন দাফন জানাজার ব্যবস্থা করে দিবেন, আর আপনি এলাকার মানুষদেরকে জানাইয়া দিবেন, শহরে আপনি এলান করে দিবেন, ওই বান্দার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ এদের সকলকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ওই জঙ্গলের মধ্যে গিয়া দেখলেন ঠিকই একজন মানুষ ইন্তেকাল করেছে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আরে মূসা, আপনি ওই বান্দাটার, আমার বন্ধুর আপনি কাফন দাফন জানাজার ব্যবস্থা করবেন, আর আপনি শহরের মধ্যে এলান করে দিবেন। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরের মধ্যে এলান করে দিলেন, অমুক সময় অমুক টাইমে জানাজা আছে, আর ওই জানাজায় যারা অংশগ্রহণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করে দিবেন। এমন কথা যখন মানুষেরা শুনেছে, তখন মানুষেরা দলে দলে জানাজা পড়ার জন্য, জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষেরা দলে দলে ওই জানাজার জায়গায় গিয়েছে, মাঠে উপস্থিত হয়েছে। মাঠে উপস্থিত হইয়া মানুষেরা একে অপরকে বলতেছে, ও ভাইয়েরা, আমরা ওই মানুষটাকে তো জীবিত অবস্থায় দেখতে পারি নাই, বড় আফসোস, বড় আফসোস। ওই মানুষটাকে আমরা এখন মৃত অবস্থায় তার লাশটাই দেখি। এমন আল্লাহর কোন বান্দা, যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যার জানাজা পড়লে মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন মানুষটাকে জীবিত দেখতে পারলাম না, এখন তার লাশটাই দেখি। মানুষেরা যেই মাত্র লাশটা দেখলো, লাশটা দেখা মাত্রই মানুষেরা চিনে ফেলেছে, ওই মানুষটা তো ওই মানুষ
যেই মানুষটাকে আমরা তার পাপাচারীর কারণে এলাকা থেকে বের করে দিয়েছিলাম, সে তো ওই মানুষ, ওই লাশটা আমরা দেখেছি। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা গিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে কি বললেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি বললাম? আল্লাহ আমাকে যা বলছেন তা বললাম। এমনি মানুষেরা বলে, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর একজন বন্ধু ইন্তেকাল করেছে। আমরা তো ওই মানুষটাকে চিনি, সে ছিল বড় পাপিষ্ঠ। তার পাপিষ্ঠতার কারণে, তার পাপাচারের কারণে আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছিলাম। ওই মানুষটা তো আমরা যার জানাজা পড়ার জন্য আসলাম, সে তো ওই মানুষ। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। এখন মানুষেরা কি বলে আর আমার আল্লাহ আমাকে কি জানাইয়া দিলেন? স্বাভাবিক এটা হতেই পারে, কারণ মানুষেরা বলে ওই মানুষটা ছিল খারাপ, আর আল্লাহ বলেন সে আমার বন্ধু। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু গো, আপনি আমাকে বলেছেন আপনার বন্ধু ইন্তেকাল করেছে, আর উপস্থিত মানুষেরা আমাকে বলে সে ছিল বড় পাপাচারী একজন মানুষ। ওগো রব্বুল আলামিন, এখন মানুষেরা কি বলতেছে আর আল্লাহ আপনি কি বললেন? এমনি আল্লাহ বলেন, ওগো মূসা, মানুষেরা যা বলতেছে তাও ঠিক, আমি আল্লাহ আপনাকে যা বললাম তাও ঠিক। এমনি মূসা কালিমুল্লাহ বলেন, প্রভু গো, আপনি আমাকে আর একটু বাঙ্গায়া বলুন, একটু বাঙ্গায়া বলুন। এমনি আল্লাহ বলেন, ওরে মূসা, ওই মানুষটা আসলেই কিন্তু একজন পাপাচারী মানুষ ছিল। ওই যুবকটা যখন মৃত্যুর সময়, মৃত্যুর সন্নিকটে আসার সময়, ওই মানুষটা আমি আল্লাহর কাছে এমন ভাবে করজোর অবস্থায়, এমন নিরুপায় হইয়া আমি মালিকের কাছে যখন তওবা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাম এমন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম, আমি আল্লাহ পাক ওই বান্দার তওবাটা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ওগো মূসা কালিমুল্লাহ, ওই যুবকটা এমন ভাবে তার নিজের জন্য তওবা করেছে, ওই লোকটা যদি তামাম পৃথিবীর মানুষের জন্য, যারা উপস্থিত আছে এদের জন্য যদি তওবা করত, আমি আল্লাহ তার কারণে সকল মানুষদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হতে পারবো না। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, কারণ গুনাহ করতেছো, গুনাহ করে করে নিজেদের উপর তোমরা জুলুম অত্যাচার করতেছো। আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমরা তোমাদের এই গুনার কারণে, গুনাহ হওয়ার কারণে আমি মালিকের কাছে যদি লজ্জিত হইয়া চাইতে পারো, বান্দা তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলা মোচন করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, বহরে লুৎফে তৌবে পায়ে বুয়াদ, বহরে লুৎফে তৌবে পায়ে বুয়াদ, নামিদ আজ রহমত শৈতান বুয়াদ, নামিদ আজ রহমত শৈতান বুয়াদ। আল্লাহর ওয়ালি জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ পাকের রহমত থেকে একমাত্র বঞ্চিত হলো ইবলিস, শয়তান। আমরা তো মানুষ, আমরা আল্লাহ পাকের রহমতের কান্ডারি, আমরা আল্লাহর কাছে নিজের গুনার জন্য সর্বদা সব সময় চাইব, কারণ আমরা মানুষ বলতেই গুনাহ হবে, মানুষ বলতেই ভুল ত্রুটি হবে। যেহেতু আমাদের নবী জানাইয়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমরা যারা গুনাহ করতেছো, কারণ তোমরা তোমাদের গুনাহ নিয়ে বইসা থাকবা না, কারণ মানুষ বলতেই ভুল হবে। আর ওই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা নিজের ভুলটা সংশোধন করে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজের গুনার জন্য লজ্জিত হইয়া যদি আপনি আমি চাইতে পারি, আপনি আমার গুনার জন্য লজ্জিত হইয়া যদি মালিকের কাছে দুইটা চোখ বেয়ে বেয়ে যদি পানি ছাড়তে পারি, নবীজি জানাইয়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমাদের চোখের পানি এত দামি এত দামি। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, মানুষেরা রে, তোমরা যদি তোমাদের দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ছাড়তে পারো, ওই পানির ফোঁটা আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল ত্রুটি নিয়ে আমরা বসে থাকতে পারবো না। আহকামুল হাকিমিনের কাছে আমরা চাইব, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। আল্লাহ, আমরা ভুল করতে জানি আর তুমি মাফ করতে জানো। আল্লাহর কাছে যদি আপনি আমি এমন ভাবে চাইতে পারি, আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তুমি যদি চাইতে পারো, আমি আল্লাহকে যদি তুমি ডাকতে পারো, ওরে বান্দা বান্দি, তুমি যদি আমি আল্লাহকে ডাকতে পারো, তুমি ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम यही अक़ल खुदादा, आती नहीं कुछ काम यही अक़ल खुदादा। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बाला, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفات الخلق بريء, رب أزلي خلق الخلق كمالا। আমরা যদি আমাদের ভুল ত্রুটি মালিকের কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, তোমরা যদি আমি মালিকের কাছে তোমার গুনার জন্য লজ্জিত হয়ে চাইতে পারো, কারণ তুমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে যদি একটা অপরাধ করার পর অপরাধটা যদি স্বীকার করো, তাহলে তোমাকে মানুষেরা ভালো মানুষ বলেই বিবেচনায় নেই। বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে যদি গুনার জন্য লজ্জিত হইয়া চাও, তাহলে বান্দা বান্দি, তোমার ইজ্জত কখনো কমবে না, আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে খাঁটি দিলে তওবা করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও পৃথিবীর ঈমানদার, তোমাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবাটা কবুল করে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তোমাকে এমন বানায়া দিব। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমরা যদি তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলা মোচন করে তোমাকে পবিত্র বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো তো বেশি বেশি, আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো।